গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেন্স ফ্যামিলি লাইফস্টাইলে। আজ বানাবো আলুর পরোটা, একদম তুলতুলে নরম, একেবারে যার দাঁত নেই সেও খেতে পারবে। দেখুন আমি 5টা আলু নিয়েছি, নিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবারে ম্যাশ করে নেবো আলুটাকে ভালো করে, একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নিচ্ছি, দেখুন আমি দেখুন ভালো করে আমার ম্যাশ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আলুটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু। জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি। এইবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে, যেমন কোয়ান্টিটি থাকবে সেই অনুসারে লবণ দিতে হবে। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এইবারে ধনে পাতা সব কটা দেওয়া হয়ে গেছে। একবার করে দেখবেন, খুব ভালো গন্ধ। ধনে পাতাটা অতি অবশ্যই দেবেন। এবার দিয়ে দিচ্ছি আমার করে রাখা বাড়িতে ছিল আচারের তেল আর মশলাটা। আপনি চাইলে আলু সর্ষের তেলও দিতে পারেন, আমি আচারের তেল প্রেফার করছি। দিয়ে এবারে সুন্দর করে আলুটাকে এবার মাখতে হবে, খুব ভালো করে মাখতে হবে কিন্তু। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি আলুটাকে। দেখুন এদিকে আমি আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে এখন ভালো করে মিক্স করে মিশিয়ে নেব। আমার বাচ্চাটা বড্ড দুষ্টু। ভালো করে মিক্স করে নিলাম আটাটাকে। এইবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এদিকে দেখুন আমি আলুটাকে ভালো করে মেখে নিয়ে আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম আর একটুখানি। আমার আটাও মাখা হয়ে গিয়েছে। ওইটাকেও আমি 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। এইবারে আলুর ডোটাকে দেওয়ার জন্য ডোটাকে নিয়ে বাটির মতন তৈরি করে নিয়ে তার মধ্যে আলুর পুরটাকে ভরে দিতে হবে। দিয়ে এইভাবে বন্ধ করে নিলাম, মুখটাকে আটকে দিতে হবে, না হলে ফেটে বাইরে বেরিয়ে আসবে। এই যে দেখুন আমি বেলে নিচ্ছি, কড়াইয়ে দিয়েও দিয়েছি। আমি সর্ষের তেল নিয়েছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহারও করতে পারেন। দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে, পরোটাটা। এইভাবেই আমি সবগুলো
তৈরি করে নেব আলুর পরোটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই পরোটাটা এত নরম হয়, যাদের একেবারে দাদু বলুন, যাদের বা ঠাকুমা, দিদা, দাদু, যাদের বয়স্ক মানুষদের বাড়িতে দাঁত নেই, তারাও খেতে পারে একদম খুব সুন্দর। এমনকি বাড়িতে বাচ্চাদের যদি স্কুলে টিফিন দিতেও লাগে, এটাও দিতে পারবেন, তারাও খেতে পারবে। খুব সুন্দর লাগে খেতে, খুব নরম, একেবারে তুলতুলে হয় আলুর পরোটা। এইভাবে করে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। দেখুন, আরেকটাও আমি করে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এমনকি এই পরোটাটা আমার ছেলে একেবারে ছোট্ট, তারও ভালো লেগেছে। ও কিন্তু কিছু খেতে চায় না, খাওয়ার জন্য খুব বায়না, মানে কিছুই খাবো না, কিন্তু এই পরোটাটা খুব ভালো লেগেছে, ও খেয়েছে। দেখুন রুটিটা কি সুন্দর ফুলে যাচ্ছে, একদম রুটির মতন করে ফুলে যাচ্ছে পরোটাটা। এইবারে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখেছেন, বুঝতে পারছেন না কত সুন্দর ফুলেছে? খুব সহজেই তৈরি হয়ে গেল আলুর পরোটা। আবারও বলছি বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্টও করবেন। কেমন লেগেছে, কোথা থেকে দেখছেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন কত নরম হয়েছে, ভাঁজ করলেই ভেঙে গেল। এক হাতেই আপনাদের দেখাচ্ছি, হাতে দিলেই ভেঙে যাচ্ছে, এত নরম। এই দেখুন, দেখেন দেখুন আমি রুটিটাকে ভেঙেও দেখাচ্ছি, ভেতরের পুরটা দেখেছেন কত ভালো হয়েছে না? খুব ভালো লাগবে, করে দেখবেন। এই আলুর পরোটা অনেক কিছুর সাথেই খাওয়া যায়। বাচ্চাকে দিলে টমেটো সস দিয়ে যাওয়া যাবে, তারপরে কাসুন্দি দিয়ে খেলেও খুব ভালো লাগে, তারপরে ধনেপাতা চাটনি দিয়েও খাওয়া যায়, অনেক কিছুর সাথেই খাওয়া যায়। আপনারা চাইলে যেটা ভালো লাগে সেটা দিয়েই খাওয়া যাবে। ওকে বন্ধুরা, বাই।